লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে কোনো রাজনৈতিক দলের অসন্তোষ থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে ঈদের টানা 10 দিনের ছুটির পর অফিস করেছেন বেশিরভাগ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। লন্ডনের এক বৈঠকে অনেকটাই কেটে গেছে ঢাকার কালো মেঘ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিতে স্বস্তি বিএনপিতে, তবে ওই বৈঠক নিয়ে অস্বস্তিতে এনসিপি, জামাত সহ অনেক রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলগুলোর নেতারা। তবে তাদের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। 10 দিন ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, রাজনৈতিক কোরবানি না হওয়ায় এবার পশু কোরবানি কমেছে। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম। ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন। তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। ঈদে যাতায়াত তার বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আছে আর কি, যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো আসছে পদ্মা সেতুতে। ঈদের পর প্রথম কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ছিল অফিসের কার্যক্রম। 2 ঈদে লম্বা ছুটি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট সরকারি চাকরিজীবীরা। তবে অসন্তুষ্টি আছে বেতন ভাতা আর নতুন আইন নিয়ে, যা দূর করবার তাগিদ দিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা।